করেছি সেই টাকাটা আমাদের কাছে অনেক বড়, সেটা অন্য কাজে লাগতো বা অন্য কিছুতে হতো। তো তো আমার মা এখন পরবে হচ্ছে তুলসীর মালা। তো তুলসীর মালাটা অনেক দিন হয়ে গেছে, দেখাও পুরোনো মালাটা। তো অনেক দিন হয়ে গেছিলো, কাটিগুলো খুলে খুলে মানে ক্ষয়ে গিয়েছিল। তো তার জন্য মা এটাকে আমরা রেখে দেবো। আর ওই যে নতুন যেটা চরণে রেখে নিবেদন করে এভাবে মুঠো দিতে হয়। তো দেন এতক্ষণ পর্যন্ত আমরা মা মেয়ে অনেক মজা করছিলাম। তো কি আর দুর্ঘটনা হওয়ার পর থেকে আর আমাকে একটুকুও ভাল লাগছিল না, এত মন খারাপ হয়ে গেছিলো সত্যি বন্ধুরা। তো তারপর তো আর ভিডিও বিকেলবেলা করতে পারিনি। তো চলো দেখো ব্লগটা। তো তারপরে আমরা হচ্ছে মা মেয়ে বসে পড়েছি ভোগ গ্রহণ করতে। তো দেখতে পাচ্ছ মা মেয়ে আমরা অনেক সুন্দরভাবে মজা করে ভোগ গ্রহণ করছি। তো চলো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আজকে একাদশী। তো একাদশীতে আমরা কি করব না করব, কি করি মা মেয়ে মিলে, সেগুলোই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বন্ধুরা। দেন আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে পুজোটা। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো সেই পুজোটাই তোমাদেরকে দেখাবো। তো মা তুলসী মাকে এবং ভোলেনাথ বাবাকে দেখিয়ে নিলাম। এখন দেখাচ্ছি আমার গোপোষণা মিষ্টি মিষ্টি রাধাকে দেখাচ্ছি, যেগুলো রাধা রানীকে দেখাচ্ছি। দেখো, দর্শন করো, খুব সুন্দর লাগবে। আমাকে অনেক সুন্দর লাগে একাদশীর টাইমটাতে। তো মা মেয়ে মিলে আমরা অনেক সুন্দর আনন্দ করি, আর একাদশীতে পুজো সেবা ইত্যাদি ইত্যাদি আমরা করি অনেক আনন্দ সহকারে। তো দেখতে পারছো আমি এভাবে উপরের লুকটা তোমাদের কেমন লাগছে, আর আমার গোপীনাথকে সাজানো গোছানোগুলোকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো দেখো সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি। তো সবই প্রভুর কৃপা আশীর্বাদ যদি না থাকে তো কখনোই সম্ভব নয়। তো মা হচ্ছে আমার মা এখন পরবে হচ্ছে তুলসীর মালা। তো তুলসীর মালাটা অনেক দিন হয়ে গেছে, দেখাও পুরোনো মালাটা। তো অনেক দিন হয়ে গেছিলো, কাটিগুলো খুলে খুলে মানে ক্ষয়ে গিয়েছিল। তো তার জন্য মা এটাকে আমরা রেখে দেবো। আর ওই যে নতুন যেটা পরে চরণে আমরা রেখেছিলাম, এখন আমার মা পরে নেবে, নিজের গলায় ধারণ করবে। তো চলো দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দু প্যাচের মালা দেখতে পারছো, মা কি প্যাচের পরে নিল মা। তো পরছে ধারণ করি, যখন ধারণ করার পর যখন আমরা এমনি গলায় থাকি না, তখন মনে হয় রুগী রুগী। আর দেখো কত সুন্দর লাগছে এখন মাকে। হরি বল। তো আমাদের এই একাদশীটা অনেক হচ্ছে পুজো পাঠ করলাম একসাথে, খুব আনন্দ করলাম। তো দেখো মা আজকে একাদশীর দিনও আবার মালাটাও পরে নিল। খুব 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 ভালো রাখুক আমার মাকে, আমার কৃষ্ণ দাদাও ভালো থাকুক। কি কি করি এটাই শুধু দেখালাম, আরও বাকি আছে। রাধে রাধে। এক জায়গায় করব। তো এই যে চিনি দেখতে পাচ্ছ, এই চিনিটাকে আমি এখন বয়মের মধ্যে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছ এই বয়মটাতে এই চিনিগুলো রাখবো, এই চিনিগুলো। তো চলো দিবি আমায় বাধা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চিনিগুলোকে এখন বয়মের মধ্যে রাখবো। তো দেখে আমি শুধু ধুয়ে রেখেছি। তো মা এখন হচ্ছে থালা মাজবে, আমি চিনিগুলোকে রেখে দিলাম বন্ধুরা। মা এখন যাচ্ছে থালা মাজতে, এখন এগুলো মাজবে। কালকে হচ্ছে গোপাল পুজো, তো গোপাল পুজোর ভিডিও তোমাদের সামনে আসছে। তো আজকে একাদশী করছি, একাদশীতে আমরা কি কি করছি সেগুলো শেয়ার করছি কিন্তু বন্ধুরা। তো আমার এখন পুকুর পাড়ে, দেখতে পাচ্ছ পুকুর পাড়ে চলে এসেছে, এখন মাজবে। তো কালকে কিন্তু গোপাল পুজোর ভিডিও অবশ্যই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা না দেবো। আর এখন দেখো একাদশীতে আমরা কি করছি, ঠিক আছে? তো চলো মা থাল মাজছে। সো দেন আমার মা এখন হচ্ছে থালাগুলোকে মাজছে, কালকে গোপাল পুজো যে, তার জন্য মা আগে এই একাদশীর দিনই থালাগুলো মেজে নিচ্ছে। তো ফাইনালি আমি থালাগুলো নিয়ে চলে এসেছি, মায়ের এখনো মাজা হয়নি। তো দেখতে পাচ্ছ আমার মা এখনো কড়াই মাজছে। তো কড়াই মাজলেই আমার হয়ে যাবে। তো মা আবার হচ্ছে কড়াইয়ের মধ্যে মাটি দেবে, কারণ আমরা হচ্ছে উনুনের মধ্যে রান্না করব, যে কাঠের উনুনে, বুঝতে পারছো? হয়তো দেখতে পাচ্ছ মাটি দিয়ে মা হচ্ছে নিচ্ছে। আর ওখানে আমার হচ্ছে সাবানটা পড়ে গিয়েছিল। তো মা এখন দুধ জাল দেয়, ওটাও তোমাদের কাছে শেয়ার করি। তো চলো।
চলে আয় মা, হয়েছে। আমার মা হাত ধোবে, তো চলো হাত ধোয়াটাও একটু দেখাই, তোমাদের কাছে শেয়ার করতে হবে না। তো দেখতে পাচ্ছ, তো দেন দেখতে পাচ্ছ আমার মা চলে আসছে থালা মেজে। চলো এখন সেবা নিতে হবে। তো চলো আমরা ভোগ বলবো। তো দেখতে পাচ্ছ এই তো ভোগ, আর এই তো জল নিয়ে বসে পড়েছে। আসবে তারপরে মা মেয়ে মিলে আমরা এই ভোগ গ্রহণ করব। তো হরি বল। ওই তো ফাইনালি আমরা বসে পড়েছি হরে কৃষ্ণা মিলে আনন্দ সহকারে ভোগ গ্রহণ করতে। তো অনেক অনেক টেস্ট আমার গোপীনাথের ভোগ নিবেদন করা ভোগ। তো আমিও ভোগ গ্রহণ করছি, দেখতে পাচ্ছ। মা বলছে হরে কৃষ্ণ বলে খা, তো আমি হরে কৃষ্ণ বলে খাচ্ছি। আমি খাই, তো তখন ভিডিওর মাধ্যমে বলে গেছি। তো মা হচ্ছে ওখানে খাচ্ছে, আমিও এখানে খাচ্ছি। তো চলো, অনেক অসাধারণ। হরি বল। জল কেন উঠাচ্ছি চলো দেখবে। তো চলো মক করে কেন জল ওঠাতে। দেখতে পাচ্ছ মা গৌমাতার হচ্ছে গোবর, যেটাকে আমরা বলি আমাদের শুদ্ধ হয় আমাদের গৌমাতার গোবর দিয়ে। তো দেখতে পাচ্ছ ওটাই আমার মা আজকে কি বলে মা, মুঠাতে দেবে। তো চলো, এই তো শিনটা নিতে যাব, শিনটা দিয়ে। তো শিনটা দিয়ে এইভাবে আমাদের মুঠা দেওয়া হয়। এটা পরবর্তীকালে খড়িটাকে অনেক মজা করলাম, আনন্দ করছি, শুকাতে দেব। তো এরপরে যা পরিস্থিতি আমাদের দাঁড়ালো দেখতে পাচ্ছ, আমার মা এখন খড়ি তারপরে তবু আমি যে জোগাড় করে নিচ্ছে। গ্রামগঞ্জে মানুষরা এভাবেই খড়ি করে, গোবর দিয়ে মুঠা দেয়। তো আমরাও দিয়ে, তো তারপরেও আমার মারা যতই কষ্টে থাকুক, যত কষ্ট করুক না কেন, আমাদের বুঝতে দেয় না। আমাদের কোনো অভাব রাখেননি। আমি বলতে পারবো গর্ব সহকারে, আমার কোনো কিছুর কমতি রাখেনি। তো আসল সমস্যাটা হচ্ছে যে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। তো অর্ডারটাকে যখন আমি অর্ডার করি, তারপরে 6-7 দিন পর আমি ক্যান্সেল করতে যাই। তো তখন দেখি ক্যান্সেল আর হবে না। তো অর্ডারটা যখন চলে এসেছে আমি নিয়ে নিয়েছি। তো এখন আমাদের হাতের যা অবস্থা, আমার বাবা মায়ের অনেক খারাপ মানে পরিস্থিতি। এই অশান্তির কারণটাই ছিলাম আমি, কারণ এই মায়ের এতটা সমস্যা, আমাদের এত অভাব যাচ্ছে এই কদিন থেকে। তো এই টাইমে আমি দিয়ে দিয়েছি, এত বড় আমি ক্যান্সেল করতে চেয়েছিলাম বন্ধুরা, অর্ডারটাকে ক্যান্সেল করা গেল না। তো অর্ডারটা যখন ফাইনালি চলেই আসলো, তো তখন আমি নিয়েই নিলাম। তো তারপর দিন হচ্ছে আমার বাবা যতই গরিব হোক না কেন, আমাদের এক একটা ইচ্ছে পূর্ণ করেছেন, আমাদের অভাব রাখেননি কোনো কিছুর। বলো কারণ আমরা এই টাকাটাই আমার মাদের বা আমাদের কাছে ওটা অনেক বড় টাকা। তোমাদের যেমন লাখ টাকাটা অনেক বড়, আমাদের কাছে 100-200 টাকাটাই অনেক বড়। তো সেই টাকা দিয়ে আমি একটা হেডফোন কিনেছি। তো মাও আমাকে গালিও দেয়নি, আমাকে বুঝিয়েছে, বলছে দেখ এখন আমাদের পরিস্থিতি খারাপ, এখন এই অর্ডারটা না দিলেও পারতিস। তো আমরা যতই গরিব হই না কেন, আমার মা আমাদেরকে কখনোই অভাব বুঝতে দেন না। তোমরা এখন প্রশ্ন করবে যে তাহলে এই সামান্য পার্সেলটার জন্য এত মন খারাপ কেন হবে না বন্ধুরা বলো। তো সত্যি পরিস্থিতি খারাপ যাওয়ার পরেও আমার বাবা আমাকে বলল, দেখ মা আমি তোকে টাকা দিচ্ছি, শুধু শুধু চিন্তা করিস না, তুই ভালো করে পড়াশোনাকে চালিয়ে যা। এই সব চিন্তা করলে পড়াশুনোয় তোর ডিস্টার্ব হবে। তুই একদম আজে বাজে চিন্তা করবি না, তুই পড়াশুনোয় মন দে বলে আমার বাবা ফোন রেখে দেয়। তারপরে আমার বাবা যতই গরিব হোক না কেন, আমাকে গরিবের অভাবটুকু বুঝতে দেননি আমার বাবা। আমার মাও আমাদেরকে আগলে রেখেছেন। আমাদের মা, সবার প্রত্যেকটা মাই আগলে রাখেন সন্তানকে। আর বাবা কখনো অভাব বুঝতে দেন না, যতই গরিব হোক না কেন, সবার বাবা সবার মা। তো এক একটা চাহিদা পূর্ণ করেন আমার বাবা মা। সবার বাবা মায়েরই সন্তানের এক একটা চাহিদা পূর্ণ করেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কালকে হচ্ছে গোপাল পুজোর ব্লগ আসছে। তো আজকের মতো টাটা, রাধে রাধে।